সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে বিক্ষোভ দমনে ছাদ থেকে ছোড়া হয় গুলি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দিল আমিরাত। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, উত্তেজনা চরমে। ইরানকে কঠিন শর্তের বেড়াজালে বাঁধছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তির প্রস্তুতি ইসরায়েলের। এবার শুনবেন বিস্তারিত। এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেন সবার আগে সর্বশেষ খবর পেতে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে কয়েক হাজার মানুষ মারা গেছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে নিহতের সংখ্যা 20,000 ছাড়িয়ে যেতে পারে। দেশটির বিক্ষোভ দমন নিয়ে যখন আলোচনা চলছে তখন চাঞ্চল্যকর কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কয়েকজন স্নাইপার ছাদের ওপর উঠে বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়ছেন। তেহরানের একটি হাসপাতালে কয়েকটি লাশের স্তূপও দেখা গেছে। বিবিসি ভেরিফাই জানিয়েছে ইরানে চলমান বিক্ষোভের পরিস্থিতি রিপোর্ট করা কঠিন হয়েছে, কারণ সরকার প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্লক করেছে। 8 জানুয়ারি থেকে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্লক থাকলেও কিছু মানুষ স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট বা ভিপিএন ব্যবহার করে সীমিতভাবে অনলাইনে প্রবেশ করছে। অর্থনৈতিক সমস্যার কারণে আরও ভিডিও সামনে আসার সম্ভাবনা রয়েছে। নতুন ভিডিওগুলো 8 এবং 9 জানুয়ারি তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিবিসির। ওই সময়ে ইরানে হাজারো মানুষ দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছিল। ভিডিওতে দেখা গেছে তেহরানের তেহরান পার্স হাসপাতালে অন্তত 31টি মৃতদেহের স্তূপ এবং হাসপাতালের প্রবেশদ্বারে 7টি বডিব্যাগ রাখা। পশ্চিম তেহরানে একটি হাইওয়েতে শত শত মানুষ বিক্ষোভ করছে, যেখানে গুলির শব্দে আতঙ্ক ছড়ায়। বিক্ষোভকারীরা সিসিটিভি ক্যামেরা ক্ষতিসাধনের মাধ্যমে নজরদারি এড়ানোর চেষ্টা করছে। দেশটির কেরমান শহরে ভিডিওতে দেখা গেছে ছাদের ওপর থাকা অস্ত্রধারী ব্যক্তিরা অস্ত্র নিয়ে গুলি চালাচ্ছে। উত্তর পূর্বের শহর মাসাধে ছাদের ওপর দুজন ব্যক্তির উপস্থিতি ধরা পড়েছে। একজন বড় রাইফেল হাতে ও ফোনে কথা বলছে। মার্কিন ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে সরকার বিরোধী ওই বিক্ষোভে এখনও পর্যন্ত প্রায় 6,000 জন মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে 5,633 জনই বিক্ষোভকারী। আরও 17,000 জনের মৃত্যুর খবর যাচাই করা হচ্ছে। তবে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের সংখ্যা 3,100-এরও বেশি। এদের মধ্যে বেশিরভাগ নিরাপত্তা শক্তি বা অশান্তি সৃষ্টি করা বিক্ষোভকারীর দ্বারা আক্রান্ত পথচারী। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। ইরানে মার্কিন হামলার শঙ্কার মাঝেই সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন একটি মার্কিন নৌবহর গুলিসাগরের অঞ্চলের দিকে এগোচ্ছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমনপীড়নের পর ইরানের ওপর ঘনিষ্ঠ নজরদারি রাখছে ওয়াশিংটন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত নিজেদের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছে। দেশটির রাজধানী আবুধাবির কাছে আল ধাফরা বিমানবন্দরে হাজার হাজার মার্কিন সৈন্য অবস্থান করছেন। উপসাগরীয় অঞ্চলে মার্কিন একাধিক সামরিক সংস্থার একটি আমিরাতের এই ঘাঁটি। বিবৃতিতে বলা হয়েছে এমনকি ইরানে কোনো হামলায় লজিস্টিক সহায়তাও দেবে না আমিরাত। বর্তমান সংকট মোকাবিলায় ডায়ালগের পাশাপাশি উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম উপায় বলে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে মন আন্দোলনে রূপ নেয়। 8 জানুয়ারি থেকে কয়েকদিন ধরে সারা দেশে এই বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সোমবার মার্কিন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি ইরানের সাম্প্রতিক বিক্ষোভে এখনও পর্যন্ত প্রায় 6,000 মানুষের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ক্ষমতায় আসা ধর্মীয় নেতৃত্ব নজিরবিহীন ওই বিক্ষোভ দমন করার পরও এখনও টিকে আছে। দেশটির ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর বিরোধিতাকারী অনেকে পরিবর্তনের সবচেয়ে সম্ভাব্য পথ হিসেবে এখনও বাইরের হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিলেও পরে জোর দিয়েছেন যে সেটি এখনও একটি বিকল্প। যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী এবং কয়েকটি সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ফলে মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার হবে এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। রয়টার্সকে কর্মকর্তারা জানিয়েছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে।
সম্প্রতি ট্রাম্প বলেছেন ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি নৌবহর এগোচ্ছে, যদিও তিনি আশা প্রকাশ করেন যে এটি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এদিকে গত সপ্তাহে ইরানের এক অফিসিয়াল সতর্ক করে দিয়েছেন ইরানের ওপর কোনো হামলা হলে তারা তা পূর্ণ মাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করবেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা তাদের আকাশসীমা, ভূখণ্ড বা রাজকীয় জলসীমা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহারের অনুমতি দেবে না। উল্লেখ্য, এই মাসের শুরুতে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এইসব যুদ্ধজাহাজ মোতায়েন শুরু হয়। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অতীতেও উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে, যা বেশিরভাগ সময়ই রক্ষামূলক ছিল। তবে গত বছর জুনে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে চালানো হামলার আগে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সামরিক শক্তি জড়ো করেছিল। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার দ্বার উন্মুক্ত রাখার ঘোষণা দিলেও সামরিক চাপ এবং কঠোর শর্ত থেকে পিছু হটছে না। সোমবার ওয়াশিংটনের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন ইরান যদি যোগাযোগ করতে চায় তবে যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রস্তুত বা ওপেন ফর বিজনেস। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আলোচনার টেবিলে বসার জন্য তেহরানকে আগে থেকেই নির্ধারিত কঠোর শর্তগুলো মেনে চলতে হবে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা এবং তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় ওয়াশিংটন এই দ্বিমুখী নীতি গ্রহণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার জানিয়েছিলেন একটি বিশাল মার্কিন নৌবহর বা আর্মাডা ইরানের দিকে এগোচ্ছে, যদিও তিনি আশা প্রকাশ করেন যে এটি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তবে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করার বিষয়ে তিনি তেহরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ট্রাম্প আরও উল্লেখ করেছেন ইরানে বর্তমানে বিক্ষোভের তীব্রতা এবং নিহতের সংখ্যা কমেছে বলে তিনি তথ্য পেয়েছেন। এরই মধ্যে দুজন মার্কিন আধিকারিক নিশ্চিত করেছেন যে একটি বিমানবাহী রণতরী এবং কয়েকটি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যা ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। ইরান এই মার্কিন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। গত শুক্রবার দেশটির এক সিনিয়র আধিকারিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের ওপর যে কোনো ধরনের আক্রমণকে সর্বমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। এদিকে মার্কিন গণমাধ্যমগুলো দাবি করেছে ওয়াশিংটন যে কোনো চুক্তির জন্য 4টি মূল শর্ত দিয়েছে। এগুলির মধ্যে রয়েছে সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ নির্মূল করা, ইরানের ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ স্থায়ীভাবে বন্ধ রাখা, ব্যালিস্টিক মিসাইল প্রক্রমে সীমাবদ্ধতা আনা এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া। এইসব শর্ত ইতিমধ্যে ইরানের নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। হোয়াইট হাউস নিশ্চিত করেছে ইরানের ওপর হামলার বিকল্পটি এখনও তাদের পরিকল্পনায় রয়েছে। এই সপ্তাহের শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান বিষয়ে আরও পরামর্শ করবেন এবং তাকে নতুন সামরিক বিকল্পগুলো দেখানো হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করার কথা বিবেচনা করছে, যার মূল লক্ষ্য হবে সমুদ্রপথে ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়ে দেশটিকে চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ফেলা। সামরিক শক্তি প্রদর্শন এবং কঠোর শর্তের এই বেড়াজালে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন একটি 10 বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবে দেশটি। তবে একই সঙ্গে ইসরায়েলি নেতারা ইঙ্গিত দিচ্ছেন ভবিষ্যতে তারা ধীরে ধীরে মার্কিন নগদ সহায়তার ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করছেন। মঙ্গলবার 27 জানুয়ারি ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আর্থিক উপদেষ্টা পদ ছাড়ার আগে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গিল পিনখাস বলেন, আসন্ন আলোচনায় ইসরায়েল নগদ সহায়তার বদলে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পকে বেশি গুরুত্ব দিতে চায়। তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পিনখাস বলেন, এই প্রেক্ষাপটে শুধু আর্থিক হিসাবের চেয়ে পারস্পরিক অংশীদারিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমন অনেক বিষয় আছে যেগুলির মূল্য টাকার সমান। তিনি আরও বলেন, বিষয়টিকে আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে দেখা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী বছরে $3.3 বিলিয়ন সরাসরি আর্থিক সহায়তা যা যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে পারে এই সমঝোতা স্মারকের একটি অংশ, যা ধীরে ধীরে কমানো যেতে পারে।
2016 সালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল 2028 সালের সেপ্টেম্বর পর্যন্ত 10 বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর আওতায় মোট $38 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে $33 বিলিয়ন সামরিক সরঞ্জাম কেনার অনুদান এবং $5 বিলিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ। চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, আগামী দশকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর ইসরায়েলের নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনার আশা করছেন তিনি।